তিতাস একটি নদীর নাম। এই নদীটি বাংলাদেশের দেশীয় নদী, যা বাংলাদেশেই উৎপত্তি হয়ে আবার বাংলাদেশেই পতিত হয়েছে। ভারতের সাথে এর কোনো সীমান্ত নাই। তবুও ভারত বাংলাদেশের ভেতর থেকে তিতাসের পানি ভারতে নিয়ে যেতে চায়। চলুন ম্যাপ অ্যানিমেশনের মাধ্যমে দেখি কিভাবে তিতাস নদী থেকে ভারত আগরতলায় পানি নিয়ে যাবার পরিকল্পনা করেছে। তিতাস নদীর উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। সেখান থেকে এটি শাহবাজপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশ দিয়ে অতিক্রম করে। শহর পেরিয়ে তিতাস আবার পূর্ব দিকে বাঁক নেয়। এটি বাংলাদেশ ভারত সীমান্তের আখাউড়া স্থলবন্দরের কাছে গিয়ে ইউটার্ন নেয়। পরবর্তীতে এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগড়ের কাছে গিয়ে পুনরায় মেঘনার সাথে মিলিত হয়। তিতাসকে বলা হয় মেঘনা নদীর পুত্র। ব্রাহ্মণবাড়িয়ার হাওড়াঞ্চলে নদীটা সারা বছর চষে বেড়ায়। স্থানীয় কৃষি, মৎস্য, নৌ পরিবহন সব কিছুতেই তিতাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে তিতাস নদীর দান বলা যেতে পারে। কিন্তু তিতাসও সমস্যামুক্ত নয়। শুষ্ক মৌসুমে এর প্রবাহ কমে যায়। চর জমে প্রতিনিয়ত নাব্যতা হারাচ্ছে নদীটি। শিল্প দূষণও হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাছে এসে নদীটির করুণ অবস্থা দৃশ্যমান হয়। এমন অবস্থায় এই নদীর পানি প্রতিবেশী দেশে সরবরাহের চিন্তা বাংলাদেশের স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। এবার আসি ভারত কেন তিতাসের পানি চায়। ভারতের আগরতলা শহর, যা ভারতের সেভেন সিস্টার্সের দ্বিতীয় জনবহুল শহর। এই শহরটি বাংলাদেশের সীমান্তের খুবই কাছে অবস্থিত। এমনকি ত্রিপুরার একমাত্র সচল বিমানবন্দর আগরতলা বিমানবন্দরটি এমন স্থানে রয়েছে যার ৩ পাশেই রয়েছে বাংলাদেশ। ১৯৪২ সালে নির্মাণ করা বিমানবন্দরটি দেশভাগের সময় আগরতলা শহরের সাথে সাথে ভারতকে দিয়ে দেওয়া হয়। সীমান্তটা এমনভাবে বিভক্ত হয় যে বিমানবন্দরের রানওয়ে ভারতের মাটিতে পড়লেও বাংলাদেশের আকাশসীমা ছাড়া এই বিমান উড্ডয়ন করা সম্ভব নয়। আবার রানওয়ে বৃদ্ধির মতো জায়গাও নাই তাদের কাছে। ২০১৮ সালে ভারত সরকার আগরতলা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং উড্ডয়ন নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের কাছে ১ কিলোমিটারের মতো জমি চেয়েছিল। প্রাথমিকভাবে ভারতের ছত্রছায়ায় থাকা তৎকালীন আওয়ামী লীগ সরকার রাজি হলেও দেশপ্রেমিক জনতার প্রতিরোধের মুখে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। সম্প্রতি সময়ে আগরতলা শহরের নলকূপের পানিতে আয়রনের মাত্রা চরম পর্যায়ে লক্ষ্য করা গেছে। একই সাথে ভূগর্ভস্থ পানির স্তরও দ্রুত নিচে নেমে গিয়েছে। শহরের মানুষকে বাধ্য হয়ে আয়রনযুক্ত পানি খেতে হচ্ছে, আর পানির মান খারাপ হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিও দিন দিন বাড়ছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগরতলা শহরের ৫১টি ওয়ার্ডে পানীয় জলের মাত্রাতিরিক্ত সংকট রয়েছে। শুষ্ক মৌসুমে এই সংকট ভয়াবহ আকার ধারণ করে। আবার আগরতলা শহরটি তুলনামূলক উঁচু থাকায় সেখানে পানি ধরে রাখা সম্ভব হয় না। তাই আগরতলা শহরকে বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশকে ভারতের খুবই প্রয়োজন, যেখানে রয়েছে অফুরন্ত নিরাপদ পানির সন্ধান। আর আগরতলা শহর থেকে মাত্র ২ কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে বাংলাদেশের তিতাস নদী। এই অংশে ত্রিপুরা থেকে ২টা খাল এবং একটা নদী তিতাসের সাথে মিলিত হয়। এটা হচ্ছে হাওড়া নদী, যা ত্রিপুরার পাহাড়ে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখাউড়া রেল স্টেশনের পশ্চিমে তিতাসের সাথে মিলিত হয়। এটা হচ্ছে কাটা খাল বা কালাপানিয়া খাল, যা আগরতলা শহর থেকে আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে এটি আখাউড়া স্টেশনের কাছে এসে তিতাসে মিলিত হয়। আখাউড়া স্থলবন্দর যারা গেছেন তারা অবশ্যই এই নর্দমাটা দেখতে পাবেন। আগরতলার সমস্ত শিল্পবর্জ্য এই খালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে এবং সরাসরি কাটা খালের মাধ্যমে তিতাসে মিলিত হয়। কাটা খাল বা কালাপানিয়া খাল মূলত পুরো আগরতলা রাজধানীর সমস্ত বাসাবাড়ির বর্জ্য এবং সমস্ত শিল্পবর্জ্য অপসারণের জন্য ব্যবহার হয়ে আসছে। এই খালের পানি এতটাই বিষাক্ত যা বাংলাদেশের কৃষিজমি এবং তিতাস নদীতে সরাসরি যুক্ত হচ্ছে। সম্প্রতি এই খালের সীমান্তে বাংলাদেশ সরকার ভারতের বাধা উপেক্ষা করে বাঁধ নির্মাণ করেছে। এতে আগরতলা শহরের বর্জ্য অপসারণ হচ্ছে না, ফলে শহরটি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। এদিকে সুপেয় পানির সংকটে ভুগছে শহরের অধিকাংশ বাসিন্দা। ফলে তিতাসই একমাত্র ত্রিপুরার রাজধানীকে বাঁচাতে পারে। ত্রিপুরা সরকার মনে করছে, যদি তিতাসের পানি ব্যবহার করা যায় তবে আগরতলা শহর জুড়ে পরিষ্কার আয়রনমুক্ত পানি সরবরাহ করা সম্ভব হবে। এজন্যই আবারও তিতাস নদীর নাম উঠে এসেছে ভারতের আলোচনায়। ভারত সেই সংযোগ ব্যবহার করে এবার ৫৩০ কোটি রুপির একটি নগর উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে তিতাসের পানি সরবরাহ ব্যবস্থাও যুক্ত আছে। ত্রিপুরা সরকার জানিয়েছে, প্রস্তাবটি এখনও গবেষণার পর্যায়ে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেটি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হবে।
কিন্তু এখানেই দাঁড়াচ্ছে মূল প্রশ্ন। বাংলাদেশ যখন গঙ্গার ন্যায্য পানি পায় না, তিস্তার সংকট সমাধান হয় না, তখন ভারতের দাবি কি গ্রহণযোগ্য? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের অর্থনীতি, কৃষি, পরিবেশ সবকিছুই নদীর সাথে জড়িয়ে আছে। বাংলাদেশের নদীগুলোর ৯৯% এসেছে প্রতিবেশী দেশ থেকে। ভারতের দিক থেকে এসেছে অন্তত ৫৪টি আন্তঃসীমান্ত নদী, আর এখানেই শুরু হয় বৈষম্যের। ১৯৭৫ সালে গঙ্গার উজানে ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ভয়াবহ পানি শূন্যতায় ভুগতে থাকে। বহু আলোচনার পর ১৯৯৬ সালে গঙ্গার পানি নিয়ে চুক্তি হলেও সেই চুক্তি আজও বাংলাদেশের পূর্ণ স্বার্থ নিশ্চিত করতে পারেনি। সবচেয়ে আলোচিত তিস্তা নদীর পানি চুক্তি আজও ঝুলে আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে এই চুক্তি কার্যকর হয়নি। ফলাফল, উত্তরাঞ্চলের কৃষকরা খাবার পানির জন্য হাহাকার করছে, অথচ বর্ষায় হঠাৎ ছেড়ে দেওয়া পানিতে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যার। ২০২৪-এর কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যার ক্ষতিপূরণ এখনও বাংলাদেশের মানুষ কাটিয়ে উঠতে পারে নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে ভারত ইচ্ছে করে ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দিয়েছিল, যদিও পরবর্তীতে ভারত বলেছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঁধ খোলার বার্তাটি বাংলাদেশে পাঠানো সম্ভব হয় নাই। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিষয়টি দ্বৈত মানদণ্ডের প্রতীক। একদিকে ভারত উজানে পানি আটকে রাখবে, শুষ্ক মৌসুমে বাংলাদেশের সকল নদী শুকিয়ে যাবে। অন্যদিকে বর্ষায় হঠাৎ পানি ছেড়ে বন্যায় ভাসবে গ্রামাঞ্চল। তবু যখন ভারতের দরকার পড়বে, তখন তারা বাংলাদেশের নদীর পানির দাবি করে বসবে। এটাই হলো বৈষম্যের বাস্তবতা। বাংলাদেশের পরিবেশবিদরা বলেছেন, তিতাসের মতো ছোট নদী থেকে পানি সরানো হলে স্থানীয় কৃষক, জেলে এবং সাধারণ মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। পানি বিশেষজ্ঞদের মতে, আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবহার করতে হলে অবশ্যই দুই দেশের মধ্যে চুক্তি থাকতে হবে। একতরফা সিদ্ধান্ত ভারসাম্য নষ্ট করবেন। নদীর প্রাকৃতিক প্রবাহ বদলে গেলে জীববৈচিত্র্য ধ্বংস হবে। এছাড়া স্থানীয় অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আর তাই এই ধরনের পরিকল্পনার আগে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে স্বচ্ছতা আনতে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সাথে সবচেয়ে বড় দ্বন্দ্বের জায়গা হচ্ছে পানি। গঙ্গার পানি চুক্তি হলেও বাংলাদেশের প্রাপ্তি সীমিত, আর তিস্তার সংকট তো আজও সমাধান হয়নি। ভারত উজানে অসংখ্য বাঁধ নির্মাণ আর পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বারবার। চিন্তা করুন, ভারত সারা বছর পুরো ত্রিপুরা রাজ্যের সকল অপরিশোধিত বর্জ্য তিতাসের মাধ্যমে নির্গমন করে, আবার বর্ষায় তিতাসই তাদের সমস্ত জল গ্রহণ করে তাদের বন্যার হাত থেকে বাঁচায়। অথচ আজ সেই ভারতই আবার বাংলাদেশের নদী থেকে পানি নিতে চাইছে। প্রশ্ন উঠেছে, যেখানে ন্যায্য পানি আদায় হয়নি, সেখানে এখন কি ভারতের চাহিদা পূরণ করবে বাংলাদেশ? বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করুন। কিভাবে তিস্তা নদীকে ভারত ধ্বংস করছে এটা নিয়ে আমাদের